তুফান খুব ভয় পাইছি রে। তার যত জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব। হ্যালো ও বাবা, তুফান খুব ভয় পাইছি রে। প্রশংসা আসলে আমি কার করব? ডিরেক্টরের প্রশংসা করব, প্রডিউসারের প্রশংসা করব, শাকিব খানের প্রশংসা করব, নাকি এখানে রনি আছেন, তারপর মিমি, নাবিলা, নাকি আমার প্রশংসা আমি করব? আমি আসলে প্রশংসাটা করব প্রথমে সাংবাদিক ভাই বোনদের। শাকিব ভাইয়ের সঙ্গে আমার এর আগে যতবার দেখা হয়েছে, কোনো হয়তো অ্যাওয়ার্ড প্রোগ্রামে অথবা কোনো ব্যক্তিগত কোনো প্রোগ্রামে, সেখানে ওনার কথাবার্তা শোনার পর আমার মনে হয়েছে যে উনি আসলে বাংলা সিনেমার জন্যে মানে ডেডিকেটেড একজন মানুষ, শুধুমাত্র অভিনেতা নন। আমরা অনেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, কিন্তু সেটা অনেকে করি শুধুমাত্র রুটি রুজির জন্যে, কেউ করি সিনেমার স্বার্থে, কেউ করি শিল্পের স্বার্থে। এই মানুষটার সঙ্গে আমার যতবার কথা হয়েছে আমার মনে হয়েছে যে তার যত জনপ্রিয়তা, সর্বোচ্চ জনপ্রিয়তা বাংলাদেশে আছে, এটাকে যদি ঠিকঠাক মতো কাজে লাগানো যায় আমাদের সিনেমাকে চেঞ্জ করা সম্ভব, আন্তর্জাতিক মানে নেওয়া সম্ভব, এবং আমাদের আন্তর্জাতিক বাজারে আমাদের একটা বিস্তৃতি ঘটানো সম্ভব। সেই জায়গা থেকে যখন আমাকে এনারা তিনজন ডাকলেন, রাফি, তারপর শাকিল ভাই এবং রনি, তখন আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হলো, আমি আসলে অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম, এবং আমার আর শাকিব ভাইয়ের যত আড্ডা হয়েছে, খুব কম হয়েছে যদিও, কিন্তু সেই আড্ডার ভিতর কিন্তু মোটামুটি একটা জিনিসই সবসময় বের হয়ে আসছে যে আমাদের একসঙ্গে কাজ করা উচিত। এটা আমারও যেমন বিশ্বাস ছিল, এবং এটা একটা আমার জন্য কি বলবো, আমি বলবো যে একটা সুযোগই, যে দেখি আমরা যদি একসঙ্গে কাজ করে, যদি আমার কিছু দর্শক আছে, তার অনেক দর্শক আছে, বা আমরা একসঙ্গে কাজ করলে পরে যদি অধিকাংশ দর্শককে যদি আমরা সিনেমা হলে আনতে পারি, আমরা নেক্সট টাইমে অনেক বড় বড় বাজেট নিয়ে আমরা বড় বড় ছবি করতে পারবো। সেই সঙ্গে কলকাতার দর্শককে ইনক্লুড করা। মিমি ওইখানকার মানে মানে মোস্ট পপুলার একজন অ্যাক্টর, আমি যেটা বলবো তার জনপ্রিয়তা ওখানে তুঙ্গে।